রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি, বরং যুদ্ধের ধাক্কা ছড়িয়ে পড়ছে বৈশ্বিক রাজনীতির প্রতিটি স্তরে। পশ্চিমারা বহু চেষ্টা করেও ভ্লাদিমির পুতিনকে দমাতে পারছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির পেছনে সামরিক, অর্থনৈতিক আর কূটনৈতিক সমর্থন দিলেও মাঠের লড়াইতে যেন রাশিয়াই এগিয়ে আছে। এমন এক পরিস্থিতিতে কিয়েভের পশ্চিমা সমর্থকেরা এখন চাইছে নতুন এক পরিকল্পনা বাস্তবায়ন করতে। সেটি হল একটি বাফার জোন তৈরি করা, অর্থাৎ ইউক্রেন ও রাশিয়ার মাঝখানে এমন এক নিরাপদ এলাকা যা কার্যত যুদ্ধবিরতির মতো কাজ করবে। আর এই অঞ্চলের নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকবে এমন দেশগুলোর সেনারা যারা ন্যাটোর অংশ নয়। এখানেই আলোচনায় এসেছে বাংলাদেশ ও সৌদি আরবের সেনাবাহিনী। ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী এই দুই দেশকে ইউক্রেনের মাটিতে মোতায়েন করা হতে পারে বাফার জোনের নিরাপত্তার জন্য। কিন্তু কেন বাংলাদেশ? আসলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাদের সুনাম আজ বিশ্বজোড়া। আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে নানা সংঘাতপূর্ণ এলাকায় শান্তিরক্ষায় বাংলাদেশের সেনারা দক্ষতা, অভিজ্ঞতা আর নিরপেক্ষতার এক অনন্য নজির গড়েছে। সেই কারণেই পশ্চিমাদের কাছে বাংলাদেশের নাম এসেছে, কারণ তারা মনে করে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, আবার সরাসরি ন্যাটো বা পশ্চিমা জোটের সদস্য নয়। অন্যদিকে সৌদি আরবকে বেছে নেওয়ার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাদের প্রভাব এবং সামরিক সক্ষমতা। মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিদার এই দেশটি অংশ নিলে পুরো পরিকল্পনায় আন্তর্জাতিক বৈধতা পাবে বলে মনে করছে পশ্চিমারা। তবে প্রশ্ন হল, রাশিয়া কি এটা মেনে নেবে? মস্কো বহুবার স্পষ্ট করেছে তারা ইউক্রেনের মাটিতে ন্যাটো বা পশ্চিমাদের সেনা উপস্থিতি কোনোভাবেই মেনে নেবে না। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, যদি বিদেশি সেনা ইউক্রেনে মোতায়েন করা হয় তবে তারা সরাসরি রুশ বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে। অর্থাৎ প্রকৃতপক্ষে যুদ্ধ থামার বদলে এটি আরও বড় সংঘর্ষের রূপ নিতে পারে। বিশ্লেষকরা বলছেন, এমন প্রস্তাব আসলে পশ্চিমাদের শেষ চেষ্টা। তারা ইউক্রেনের অস্তিত্ব রক্ষায় মরিয়া, কিন্তু নিজেদের সেনা মাঠে পাঠাতে রাজি নয়। তাই সমাধান হিসেবে তারা চাইছে নিরপেক্ষ দেশগুলোর সেনাদের ব্যবহার করতে। বাংলাদেশ সরকারের জন্য এটি হবে এক বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। একদিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ, অন্যদিকে রাশিয়ার মতো পরাশক্তির রোষানলে পড়ার ঝুঁকি। বাংলাদেশ সবসময় নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। তাই প্রশ্ন হল, ঢাকা কি এমন জটিল ভূরাজনৈতিক খেলায় নিজেকে জড়াতে চাইবে? ইতিহাস বলছে, যে দেশ ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িয়েছে তারা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। তাহলে কি বাংলাদেশ ও সৌদি আরব সত্যিই এই প্রস্তাব মেনে নেবে, নাকি পশ্চিমারা শেষ পর্যন্ত আরেকটি কূটনৈতিক ব্যর্থতার মুখোমুখি হবে? বিশ্বের চোখ এখন ইউক্রেনের দিকে, আর সেই নাটকের এক নতুন অধ্যায়ে এবার উঠে এসেছে বাংলাদেশের নাম। এটি সত্যি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা দেশটির ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থানকে অনেক দূর পর্যন্ত প্রভাবিত করতে পারে।